শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকার সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মর্তজা শেখের অপসারণকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ও নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। 24 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা এনে মহাজোটের পক্ষে সায় দিয়েছেন 13 জন পঞ্চায়েতের সদস্য। গ্রাম পঞ্চায়েতের মোট সদস্যের মধ্যে এই 13 জন সদস্য অনাস্থা প্রস্তাবের সমর্থনে এগিয়ে আসায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে অপসারিত হয়েছেন প্রধান। নেতৃত্ব দিচ্ছেন তার কাছে আমরা কিছু বক্তব্য শুনব যে আজকে 13 জন যে সদস্য নিয়ে আজকে যে প্রধান অপসারণ করলেন। এই মুহূর্তে আমরা সরাসরি করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু অনাস্থা প্রস্তাব আজকে গ্রহণ হলো। সে 13 জন সদস্য আপনারা জানেন যে অনাস্থার আজকে নোটিশ 12টার সময় ছিল। সেই মোতাবেক আমরা যারা অনাস্থা এনেছি তারা সেই মেম্বাররা সঠিক সময়ে পঞ্চায়েতে ইন করে গেছে। তো কাজ চলছে, কিছুক্ষণের মধ্যে আপনার ফাইনাল জানতে পারবেন। দেখুন, আমাদের এখানকার যিনি 59 নম্বর বিধানসভার বিধায়ক, তিনি কিন্তু 2026 সালে হাত জোর করে বলছিল আমি মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট, আমি মমতা ব্যানার্জির সেনাধন্য প্রার্থী, আমাকে ভোটটা দিন। বিগত দিনে ভোট হওয়ার পরে কি দেখলাম, পশ্চিমবঙ্গ যখন মমতা ব্যানার্জির কাছ থেকে হাত ছাড়া হলো তখন আমাদের লোকাল বিধায়ক কী করলে পাল্টি মারলে কি দেখলে যে না, আমাদের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে শুভেন্দু অধিকারী হয়েছেন, উনি একটা বাম দিকে পকেট তৈরি করলেন যে কিছু তৃণমূলের এমএলএগুলোকে বাম দিকের পকেটে আমার রাখলে একটু সুবিধা হবে। তাই তিনি দল ভেঙে বিসি মানে ঋতব্রতপন্থী তৃণমূলে যোগদান করলে। এলাকার আপামর জনসাধারণ, আপামর নির্বাচনী মণ্ডলী তারা কিন্তু ভোট দিয়েছিল মমতাকে দেখে বিজেপির বিপক্ষে, আর তিনি কি করলেন, বিজেপির পক্ষে গেলেন। তাহলে কি হলো, তিনি নীতি বিচ্যুতি করলেন। তাই আমরা বর্ষিমূল অঞ্চলের মাধ্যম দিয়ে এই বিধানসভাতে এই অনাস্থার সূচনা করেছিলাম। সেদিনকেও বলেছিলাম যে সূচনা করলাম, একাধিক পঞ্চায়েত একে একে অনাস্থায় হবে। আজকে তার সত্যতা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আর হোম অঞ্চল, আজকে ওর হোম অঞ্চল, সেই হোম অঞ্চলে অনাস্থা হচ্ছে। অনেক টালবাহানা করলে মেম্বার কিনবো, অনেক কিছু করব, আমি প্রভাবশালী নেতা, প্রশাসনকে কাজে লাগাবো, কিন্তু এলাকার মানুষ, এলাকার প্রশাসন আইনের ওপরে ভর করে সঠিক সময়ে সেই অনাস্থা আজকে আমরা করছি। আপামার জনসাধারণ, আমার এই যে বিধানসভার বেশিরভাগই সংখ্যালঘু মানুষ। তা আমরা একটা ভারতবর্ষে যে সরকার চলছে, কেন্দ্রীয় সরকার, সে সরকার উন্নয়ন বলে উন্নয়নের মুখে কিছু নাই। সেই সরকারের কাজ হচ্ছে ভারতবর্ষকে ধর্মের নামে টুকরা করে দেওয়া, ধর্মের সম্প্রীতি। আমরা এলাকার মানুষ সম্প্রীতির মানুষ, আমাদের কোনো পরিচয় না, আমরা ভারতীয় মানুষ, আমাদের পরিচয় ভারতীয় নাগরিক। আমরা হিন্দু মুসলিম চিনি না। এই দেশ বৈচিত্র্যময় দেশ, হিন্দু খ্রিস্ট জৈন সবাই বাস করবে, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে আমরা বাস করি। তাই তো আমরা দেখলাম যখন এই যে আমাদের বিধায়ক, যখন তিনি নীতি বিচ্যুতি হলেন, তখন তার কাছ থেকে আমি সরতে বাধ্য হলাম। কারণ আপনি যদি জলে ঝাঁপ দেন, আগুনে ঝাঁপ দেন, আমার সেই জ্ঞানটা আছে, আমি তো সেই জলে বা আগুনে ঝাঁপ দিব না। তাই তিনি, ওর নাম আকবরুল শেখ, বিগত দিনে বর্ষমূল দয়রামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ব্লকের জেনারেল সেক্রেটারির পদ হোল্ড করেছি। যেদিন থেকে উনি বিসিতে গেছে সেদিন থেকে তার কাছ থেকে আমি দূরে সরেছি। আজকে অনাস্থা করার পর সমস্ত মেম্বার এবং সম্মিতনগর গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ অনেক খুশি। অনেক কাজ থমকে ছিল, সে কাজগুলো জনসাধারণ আশা করছে যে সামনের দিনে তারা মানে উন্নয়নটা পাবে। হ্যাঁ, উর্বর করার জন্য আমরা আজকে অনাস্থা করেছি, কাজ থমকে ছিল। এখন তো আলোচনা হয়েছে, পরে আমাদের আলোচনা করে বলা যাবে। এখনো ডেট পাওয়া যায়নি,
হয়তো কালকে পেয়ে যাব, সেটা পরে জানানো হবে। আমার নাম ঝাটু সিং। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।